অর্থাৎ যে মনোযোগ নষ্ট করবে তাকে বহন করে বাড়ি ফিরে যেতে হবে। যেটুকু সময়ে আমরা শ্রবণ করব, প্রচন্ড গরম, আপনাদের অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি। যেহেতু এসেই গিয়েছি, কৃপা প্রাপ্তির জন্য বসেও পড়েছি। কষ্ট না করলে কি কৃপা হয়? সাধনা ছাড়া কি কৃপা হয় মা? মহাজন জানালেন সাধু সঙ্গ করি, সকল শাস্ত্র ফুকারিয়া। একটি উপসংহার দিয়েছেন আমাদের, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ ব্যতীত আজ পর্যন্ত কেউ কোনোদিন নিজের স্বরূপ জানতে পারেনি। তার কর্তব্য কি, তার পরিচয় কি, কোথায় ছিল সে আলো, কোথায় যাবেই বা কোথায়, আজ পর্যন্ত সাধু সঙ্গ ব্যতীত কেউ সেটি জানতে পারেনি, অনুভব করতে পারেনি। বাউল কবি জানালেন, চোরা আয় রে আয়, চোরা তোর সাধুর বাতাস লাগুক গায়। বাউল কবি কি জানালেন? চোরা আয় রে। চোরকে আমরা সবাই এক একটা চোর। আমরা ভগবানের প্রদত্ত সম্পদ ভোগ করছি, অথচ তাকে দিচ্ছি না, নিবেদন করে আহার করছি না। তার প্রদত্ত সম্পদকে নিজের বলে দাবি করছি, আমার আমার করছি। আমার পুত্র বলছি, আমার কন্যা বলছি, আমার ব্যবসা, আমার চাকুরি, আমার সম্পত্তি, আমার গৃহ, সকল কিছুই আমার। ভগবানের সম্পদকে নিজের বলে যে দাবি করে, নিজের বলে যে গ্রহণ করে নেয়, সে চোর না তো কে চোর? এজন্য বাউল কবি বললেন, চোরা আয় রে আয়, চোরা তোর সাধুর বাতাস লাগুক গায়। কি সুন্দর করে বলছেন। এই পদটা একটু গাওয়ার লোভ সামলাতে পারছি না। সাধুর বাতাস গায়ে লাগিলে চোরের স্বভাব দূরে যায়। সাধুর বাতাস গায়ে লাগিলে চোরের স্বভাব দূরে যায়। সাধুর বাতাস গায়ে লাগিলে চোরের স্বভাব দূরে যায়। ও সাধুর বাতাস গায়ে লাগিলে চোরের স্বভাব দূরে যায়। আয় চোরা তোর সাধুর বাতাস লাগুক গায়ে। আই চোরা তোর সাধুর বাতাস লাগুক গায়ে। আয় রে ও চোরা আয় রে আয়, চোরা তোর সাধুর বাতাস লাগুক গায়ে। আই চোরা তোর সাধুর বাতাস লাগুক গায়ে। ভগবানের প্রদত্ত সম্পদ নিজের বলে দাবি করা, যে দেহ পেলাম তার সেবার জন্য, সেই দেহটা পর্যন্ত আমরা ভোগে প্রমত্ত করলাম, তা আমরা চোর না তো কে চোর? বাউল কবি বললেন, একবার আয়। কোথায়? সাধুর সান্নিধ্যে। সাধুর গাত্র বাতাস যদি একবার স্পর্শ হয়, গায়ের বাতাস যদি লাগে, অঙ্গ পরশ যদি হয়, চৌর্য বৃত্তির যে স্বভাব সেটি দূরে চলে যাবে। কতটা অনুভব করে এই গানগুলো লিখা, কত মর্মস্পর্শী। সাধুর বাতাস গায়ে লাগিলে চোরের স্বভাব দূরে যায়, চৌর্য বৃত্তি দূরে চলে যায়। একমাত্র সাধু সঙ্গ করলেই, সাধু সান্নিধ্যে হরি ভজন করলেই তবে হয় অন্ত ক্লেশ। অন্ত মানে শেষ, ক্লেশ মানে সকল যন্ত্রণা, সকল যন্ত্রণার শেষ হয়।
এঘুর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। এজন্যই তো সকল শাস্ত্র ফুকারিয়া সাধু সঙ্গ করার কথা বলছে। আমরা আজ পুণ্যতিথি শ্রী হরি প্রিয় মধুসূদন এই দাসাদনকে কান ধরে নিতাই চাঁদেনি যে আসনে বসার যোগ্যতা নেই, সেখানে তিনি বসিয়ে তিনি কৃপা করে বলাচ্ছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের মঙ্গল কামনা করে অভিনন্দন জ্ঞাপন করছি অনলাইনের কল্যাণে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে ইউটিউবের কল্যাণে শ্রবণ করবেন, দর্শন করবেন, সবার মঙ্গল হোক। বহু দূর দূরান্ত থেকে আপনারা এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে যারা এসেছেন, প্রত্যেকের রাতুল ও আতুল ও রামদা চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা যে হরি কথা শ্রবণে লালসাতুর সাধু সঙ্গ করাই আপনাদের হৃদয়ে লালসা, কৃষ্ণ কথা শ্রবণের যে লোভ রয়েছে আপনাদের, এটি তার প্রকৃষ্ট প্রমাণ। মধুকর যেমন পুষ্পে পুষ্পে পরিভ্রমণ করে মধু সংগ্রহ করে এনে চক্রে রাখে, আপনারাও মধু করে নিয়ে কৃষ্ণ প্রেম মধু আস্বাদন করার জন্য আপনারা এমন করেই ছুটে আসেন। এটি কৃষ্ণ কৃপা প্রাপ্তির প্রথম লক্ষণ। তো হরিবাসনের বিধান কি হচ্ছে? কীর্তন বিধান। কীর্তন মানে কেবল মৃদঙ্গ করতাল বাজিয়েই সুরের মাধ্যমে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ, তা কিন্তু নয়। ভগবানের গুণ মহিমা উচ্চারণ কীর্তন। তো হরিবাসর তিথিতে কেবল উপবাস থাকা মানে কৃপা প্রাপ্তি নয়, যে আমি না খেয়ে রইলাম তাহলে আমার কৃপা হবে, এমন কথা শাস্ত্রে আচার্যগণ বলেননি। হরিবাসর তিথিতে উপবাস থাকার বিধান আছে, কিন্তু কেবল না খেয়ে থাকলেই তাকে উপবাস বলা হয় না। না খেয়ে থাকাকে বলে অনাহার। এই জগতে অনেক লোক আছে অর্থের অভাবে যারা চাল ডাল ক্রয় করতে পারে না, অনাহারে থাকে। তাহলে তারা নিশ্চয়ই ভগবানকে প্রাপ্ত হতো। রাজনৈতিক দাবি দাওয়া আদায়ে অনেক লোক আছে আমরণ অনশন করে না খেয়ে থাকে, তাহলে তারাও ভগবানকে প্রাপ্ত হয়ে যেত। না খেয়ে থাকলেই তাকে উপবাস বলে না। উপ শব্দের অর্থ নিকটে, বাস শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। না খেয়ে ভগবানের নিকটে অবস্থান করাটাই হচ্ছে উপবাস। তো ভগবানের নিকটে কিভাবে অবস্থান করব? ভগবানের কথার দ্বারা, ভগবানের গুণ মহিমা শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা। আর ভগবানের শুদ্ধ ভক্ত যারা, তারা যেখানে অবস্থান করে তার গুণ মহিমা কীর্তন করে, ভগবানের ভক্তগণ যেখানে মিলিত হন, সাধুগণ যেখানে মিলিত হন, সে স্থলে ভগবান প্রতিজ্ঞা করেছেন প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে অবতীর্ণ হন।
সেই স্থলে থেকে ভগবানের গুণ মহিমা শ্রবণ কীর্তন করাটাই ভগবানের নিকটে অবস্থান করা, ভগবানের কি কৃপা প্রাপ্তির জন্য সান্নিধ্যে থাকা। মাসের মাঝে দুটো দিন আর কারো জন্য নয়, কেবলমাত্র ভগবান শ্রীহরির জন্যই আমাদের নির্ধারণ করে রাখা। একাদশীকে আপনারা জানেন, একাদশী নরসিংহজিও রাত্রে আমি আলোচনা করেছিলাম। একাদশী হলো ভগবানের কৃপাময়ী নারী রূপ। ভগবান মুরা নামক অসুরকে বধ করার জন্য এক রমণী রূপে আবির্ভূত হয়েছিলেন। তার রমণী রূপে আবির্ভূত হওয়ার পশ্চাতে কারণ মুরা নামক অসুর শিবের বর প্রাপ্ত হয়ে কোন পুরুষের দ্বারা মৃত্যুবরণ করবে না, এই বরে বলিয়ান হয়ে অহংকারী হয়ে স্বর্গ মর্ত্য পাতালকে জয় করে নিয়েছিল। এ কারণে ভগবানকে নারী রূপে আবির্ভূত হতে হয়েছিল তাকে বধ করার জন্য। বিশেষ কৃপাময়ী রূপ ভগবান শ্রীহরির নিকট থেকে এই রূপ অবতীর্ণ হয়েছিলেন, আবির্ভূতা হয়েছিলেন। নারী মানে সম্মোহিনী শক্তি। যখনই সমাজ সংসার এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়, তখনই শক্তি রূপিণীর আবির্ভূত পরিবেশ সৃষ্টি হয়। ভগবান করুণাময়ী নারী রূপে আবির্ভূত হলেন, অসুর বধ হল। একাদশী স্ত্রীলিঙ্গ। এই একাদশীকেই মহাজন বলছেন ভক্তি জননী, ভক্তির মা। ভক্তি জননী কেন বলা হয়েছে? জননী যেমন স্নেহ দ্বারা, মমতা দ্বারা, বাৎসল্য প্রীতি দ্বারা সন্তানকে ধীরে ধীরে বড় করে তোলেন, সন্তানকে পরিপাটি করে তোলেন। একাদশী তিথিও আমাদের ভক্তিতে পরিপাটি করে, ভক্তি প্রেমামৃতে অভিস্নাত করে, ফুলে ফলে সুশোভিত করে। মা যদি কারো জীবনে অনুপস্থিত থাকে, যে গৃহে মা নেই সেই গৃহটা অরণ্য তুল্য। মা নেই গৃহে যার সংসার অরণ্য তার, হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ। মা গৃহে না থাকলে অগুছাল দেখবে গৃহের সকল কিছু। তেমনি ভাবে যার জীবনে একাদশী ব্রত নেই, যে একাদশী ব্রত পালন করে না, একাদশী ব্রতের সঙ্গে যার সম্পর্ক নেই, তার জীবনটাও অগুছালু, তার জীবনে ভক্তি জননী অনুপস্থিত। কস্মিন কালেও সে ভক্তিতে পরিপাটি হতে পারবে না। মা বিহীন সন্তান যেভাবে বড় হয়, বাৎসল্য প্রীতির অভাব তার চিত্তে যেমন পরিলক্ষিত হয়, কলিযুগে একাদশী ব্রত যে পালন করে না তার জীবনটাও তেমন। শাস্ত্র আবার জানিয়ে দিলেন একাদশী সকল ব্রতের রাজা। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব যেমন আপনার থেকেই হয়ে যায়। নারীর স্মৃতিতে সিঁদুর উঠলে যেমন সেই নারী সিঁদুরের অধিকারে সকল কিছুরই অধিকার প্রাপ্ত হয়, সেই পুরুষের যা কিছু আছে সকল কিছুতেই অধিকার প্রাপ্ত হয়। তেমনি ভাবে কলিযুগে যে একাদশী ব্রত পালন করে, যত ব্রত আছে সকল ব্রতের অহৈতুকী কৃপাতেই তার অধিকার এসে যায়।
যত ব্রত রয়েছে সকল ব্রতের অধিকার হয়ে যায়, ব্রতের যে কৃপা সেই কৃপা আপনা থেকে প্রাপ্তি হয়ে যায় যদি কেউ নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে। কারণ তার কারণটা হচ্ছে এই কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই। কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, অন্ন শব্দের অর্থ হচ্ছে আহার। কলিযুগের মানুষেরা আহার ছাড়া বাঁচতে পারে না। জুনিগত মন, কামনার অতই রত্না করে তারা ডুবে আছে। কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই। সত্যযুগের মানুষের আয়ু 1 লক্ষ বছর ছিল, ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগের মানুষের আয়ু ছিল 1000 বছর। কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই, যে কোনো সময়ে কলিযুগের মানুষেরা মরে যাবে। দাদুর পূর্বে নাতি মরবে, নাতির পূর্বেও দাদু মরতে পারে, এটি যেমন স্বাভাবিক, কিন্তু কলিযুগে সেই অস্বাভাবিক কারণটা ঘটবে। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে, বাবা সন্তানের মুখেও আগুন দেবে। ঘটছে কিনা? নির্ধারিত কোনো আয়ু নাই। এই আসন থেকে আমি উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই, গৃহে ফিরে যেতে পারবো কিনা আমি কিংবা আপনি কেউ নিশ্চয়তা দিতে পারবে না। আমার আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। গোবিন্দ বললেন এটি চিরন্তন সত্য। জন্ম হয়েছে, মরতে হবে। বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। সেই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। এটি চিরন্তন সত্য। এজন্য কলিযুগের মানুষেরা এত কঠিন সত্য ত্রেতা দাপরের মতো ব্রত পালন করতে পারবে না। আয়ুও তাদের নেই, ভজন করার শক্তিও তাদের নেই, স্মরণ শক্তি নেই, দেহকে সংযম রাখার শক্তি তাদের নাই, ব্রহ্মচর্য ব্রত পালন করার সামর্থ্য তাদের নাই, বীর্য রক্ষা করার শক্তি নেই। তাই ভগবান সকল ব্রতের কৃপা একটি ব্রতের মাঝে প্রদান করলেন। কলিযুগে কেউ যদি একাদশী ব্রতটা যথাযথভাবে পালন করতে পারে তাহলে সকল ব্রতের কৃপা তার আপনা থেকেই লাভ হবে। সকল ব্রতের কৃপা প্রাপ্তির সুযোগ আছে একাদশী ব্রত পালনের মাধ্যমে। এজন্যই একাদশীকে সকল ব্রতের রাজা বলা হয়। মনে রাখবেন, আপনি যত ব্রত পালন করুন না কেন, বিপদ নাশিনী ব্রত, মঙ্গল চণ্ডী ব্রত, শনি ঠাকুরের ব্রত, লোকনাথ ব্রহ্মচারী বাবার ব্রত থেকে যত ব্রত আছে, দেব দেবীর যত ব্রত আপনি পালন করুন না কেন, সকল ব্রত থেকে আপনার পুণ্য নিশ্চয়ই হবে। পুণ্যের প্রভাবে আপনি স্বর্গ পর্যন্ত যেতে পারবেন, কিন্তু স্বর্গটা ক্ষণস্থায়ী জায়গা। স্বর্গে গেলেও মানুষকে আবার ফিরে আসতে হয়। আজকাল মূর্খ লোকেরা স্বর্গ কিংবা বেহেশতের লোভ দেখিয়ে সনাতনী হিন্দু ছেলে মেয়েদেরকে কনভার্ট করছে, ধর্ম ত্যাগ করাচ্ছে। আর কিছু মূর্খের দল নিজের শাস্ত্র গ্রন্থ সম্পর্কে জানে না, ওরা স্বর্গ কামনায় ধর্ম ত্যাগ করে। অথচ আমার সনাতন শাস্ত্র বলছে স্বর্গে বুকা বেআক্কেল লোকেরা যেতে চায়। স্বর্গ হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, সেখান থেকেও আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্য তো কন্তেয় পুনর জন্ম নবিদ্যতে। এই লোক থেকে আপনি ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই যান না কেন, সকল লোক থেকে আপনাকে ফিরে আসতে হবে। একমাত্র ভগবানের চরণ যতদিন পর্যন্ত আমরা প্রাপ্ত হতে না পারবো, ততদিন যাবত আমাদের আসা যাওয়ার চক্রাকার থেকে নিষ্কৃতি সম্ভব নয়। কারণ ভগবান থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। অকঙ্কার অফ অয়েল, দ্যাট ইজ নট ট্রুথ সুপিরিয়র টু মি, এভরিথিং রাইডস আপন মি অ্যাজ পালার স্ট্রাং অন ট্রেড, সেড অমনিপটেন্ট মেকার কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা 7 চ্যাপ্টার জ্ঞান বিজ্ঞান যোগ 7 বার্স। ও মাই ডিয়ার অর্জুন, প্লিজ লিসন অ্যাটেন্টিভ হোয়াট আই সে।
a conqueror of oil, there is no truth superior to me. Everything rides upon me as pallets strung on thread. Also said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 verse, and the source of all spiritual and material worlds, everything emanates from me. The meritorious person, the intelligent person perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. শোনো অর্জুন, আমার থেকে জগতে শ্রেষ্ঠ আর কেউ নাই। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 7 নং শ্লোক। মাত্তপরে তারম ন অন্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। অর্জুনের একটা নাম ধনঞ্জয়। আমার থেকে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। ন অন্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতম সূত্রে মণিগণাইব। আমি জড় চেতন জগতে সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যত মত পথ দেখছেন, ধর্ম দেখছেন, সকল কিছুই সনাতন থেকে সৃষ্টি হয়েছে। সনাতনী সকল কিছুর জন্মদাতা, জন্মদাত্রী, সকল কিছুই সনাতন। এটি গীতায় আছে, 10ম অধ্যায়ের 8 নং শ্লোক। বাড়িতে গিয়ে পড়বেন। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধাভাব সমন্বিতা। And the source of all spiritual and material worlds, the wise person perfectly know the engage in my devotional service and worship me with all their heart. জগতে জ্ঞানী যারা, বুদ্ধিমান ব্যক্তি যারা, মেধাবী যারা, তারা এই তত্ত্ব অবগত হয়ে সনাতনে থাকে, সনাতনের আরাধনা করে। গোবিন্দের একটা নাম সনাতন, ভগবান সনাতন গোবিন্দের আরাধনা করে। ভগবান যে সর্বকারণের পরম কারণ জানতে পারে তারা। পৃথিবীতে যখন কোনো জল স্থল কোনো কিছু ছিল না, তখনও একজন ছিলেন, তিনি সনাতন। সেই সনাতনীর আরাধনা করলেই কেবল স্বীকৃতি অর্জন হয়, বাকি সকল কার্য থেকে পূর্ণ হয়। এই জন্য গীতায় বলছেন, স্বর্গ কামনায় যারা কর্মানুষ্ঠান করে স্বর্গে যেতে যারা চায়, ওরা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে গোলক বৃন্দাবন, ভগবানের চরণ প্রাপ্তি, ভগবানের সধামে যাওয়া। আপনি যত কার্য করবেন সকল কার্য থেকে পূর্ণ হবে। কন্যা দায়গ্রস্ত পিতাকে আপনি অর্থ দিয়ে বিয়ে করিয়ে দিলেন, সেই কন্যা বিয়ে করিয়ে দিতে আপনি সহযোগিতা করেছেন বলে আপনার পূর্ণ হবে। পিপাসায় কাতর ব্যক্তিকে আপনি জল দিলেন, আপনার নিশ্চয়ই পূর্ণ হবে। নিরন্ন ব্যক্তিকে অন্ন দান করলেন, আপনার পূর্ণ হবে। বস্ত্রহীনকে বস্ত্র দিলেন, শীতার্ত ব্যক্তিকে শীতের বস্ত্র দিলেন, আপনার পূর্ণ হবে। কিন্তু মনে রাখবেন, এই সকল কিছু দ্বারা আপনি স্বর্গ পর্যন্ত যেতে পারবেন, আপনার স্বীকৃতি হবে না। পুণ্যের ফল ক্ষণস্থায়ী, স্বীকৃতি চিরস্থায়ী। স্বীকৃতি প্রাপ্ত না হলে কেউ কোনোদিন ভগবানের চরণ প্রাপ্ত হতে পারে না, ভগবানের নৈকট্যে যেতে পারে না। আর যতদিন না ভগবানের নৈকট্যে আপনি যেতে পারবেন, ততদিন পর্যন্ত আপনাকে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। কিছু মূর্খ লোকেরা বলে জন্ম একটাই, আর কোনো জন্ম নাই। জন্ম যদি একটাই হতো, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, এই জগতে বহু লোক আছে অন্ধ হয়ে জন্ম নিল, পঙ্গু হয়ে জন্ম নিল, গায়ের রং এতটাই কালো, এমন একটা ভৌগোলিক পরিবেশে জন্ম নিল, প্রকৃতির সঙ্গে তাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে। এটা কেন হলো? কোন এক ধর্মগুরুকে আমি জিজ্ঞেস করেছি, সনাতনের বাহিরে যারা, তিনি উত্তর দিলেন, সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছেন। আমি বললাম, বাবা, সৃষ্টিকর্তা যদি পরীক্ষা নিতেন, তাহলে আমাকে পঙ্গু করে তিনি জন্ম দিলেন, আমার অপরাধটা কি? আমাকে পঙ্গু করে তিনি পরীক্ষা নিচ্ছেন। গৌর প্রেমানন্দে। আমাকে অন্ধ করে তিনি জন্ম নিয়ে পরীক্ষা নিচ্ছেন, আমার অপরাধটা কি? একজনকে সোনার চামচ দিয়ে তিনি জন্ম দিলেন, ঘুম থেকে উঠার পূর্ব থেকে ঘুমানোর পূর্ব পর্যন্ত সে আভিজাত্যের মাঝে বসবাস করছে। আরেকজন দুবেলা দুমুঠো আহার পর্যন্ত করতে পারছে না। একজনের গায়ের বরণ এত কালো, শারীরিক অসামঞ্জস্যতা আছে, আরেকজন খুব সুন্দর কিংবা সুন্দরী। এমন একজন জন্ম নিয়েছে ভৌগোলিক অবস্থানে, যেমন
এই যে বেড়িবাঁধগুলোর পারে যারা বাস করে, তিস্তার পারে, কত কষ্ট তাদের। ভুলার বিভিন্ন চরগুলোতে যারা, হাতিয়ার বিভিন্ন চরগুলোতে যারা বাস করে, আমি তো এই সকল জায়গায় হরিকথা আস্বাদন করেছি, কত কষ্টে তারা থাকে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে। কিংবা যারা হাওর অঞ্চলে জন্ম নিয়েছে, চারিদিকে কেবল জল আর জল, মাঝখানে একটা দ্বীপ। কিংবা এই মধ্যনগর উপজেলার এমন কিছু গ্রাম আছে যেখান থেকে কোনো প্রকার চিকিৎসার ব্যবস্থা নাই, কোনো প্রকার গাড়ির ব্যবস্থা নাই। একটা প্রেগন্যান্ট মাতাজি কি করে যাবে? তার প্রসব বেদনা শুরু হলো, ডাক্তারের কাছে যাওয়া দরকার, এমন একটা গ্রামে আছে, সে কি করে যাবে? এমন জায়গায় তার জন্মটা কেন হলো? কারণটা কি? আর আপনি শহরে হাসপাতালের পাশে জন্ম নিলেন, কারণটা কি? লোকটা বলে উঠলো, সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছেন। বললাম, সৃষ্টিকর্তা যদি পরম দয়ালু হন, সৃষ্টিকর্তা যদি অসীম দয়ার সাগর হন, তাহলে দুইজনের প্রতি দুই রকম মনোভাব করছেন কেন? বিমাতা সুলভ আচরণ করছেন কেন? লোকটা থেমে গেল, ভাবছে। আমি বললাম, পৃথিবীর আর কোন ধর্ম এই উত্তর না দিতে পারলেও সনাতনীর শ্রীমৎ ভগবত গীতায় এই উত্তর দিয়েছে, এটা তোমার কর্মফল। গৌর প্রেমানন্দ, এটা তোমার প্রারব্ধ কর্মের ফসল। এই জন্যই তোমার এমন জন্ম হলো, এমন গায়ের বরণ পেলে, এমন ভৌগোলিক অবস্থানে জন্ম নিলে, এটা প্রারব্ধ কর্মের কারণে। কিন্তু তুমি তোমার এই জন্ম প্রাপ্তির পর সৎ কর্মের দ্বারা তুমি তোমার অবস্থার উন্নতি করতে পারবে, এটাও গীতায় আছে। এই জন্য সনাতনীরা জন্মান্তরবাদে বিশ্বাসী। তারা জানে আমাদের বহুবার জন্ম হয়, যতদিন পর্যন্ত আমরা গোবিন্দ চরণ প্রাপ্ত না হব আমাকে জন্ম নিতে হবে। আর ওই বহু জন্মের প্রারব্ধ কর্মের ফসল আমরা নিয়ে আসি। এটা বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে। কোন কোন ক্ষেত্রে কিছু কিছু প্রশ্নের সমাধান বিজ্ঞানও দিতে পারে নাই, সম্ভব হয়নি তাদের। আত্মার অস্তিত্ব বিজ্ঞান আজ পর্যন্ত গবেষণায় প্রমাণ করতে পারেনি। এই যুক্তরাষ্ট্রের পদার্থ বিজ্ঞানের উপর কয়েকজন গবেষক একটা রিপোর্ট দিল যে আত্মা সে অমর, অথচ লক্ষ লক্ষ বছর আগে আমাদের সনাতন শাস্ত্র বলে দিলেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকন চৈনম ক্লাদন্তি আপন শোষতি মারুত অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম ক্লাদ্য অশুষ্যবচ নিত্য সর্বগত স্থান অচলয়ম সনাতন। আত্মার বিনাশ নাই, লক্ষ লক্ষ বছর আগে সনাতন শাস্ত্র জানিয়ে দিলেন। পূর্ব জন্ম যে আছে, পরের জন্ম যে আছে, তার প্রকৃষ্ট প্রমাণ আচরণের পার্থক্য। আমরা আমাদের আচরণের পার্থক্য দিয়ে বুঝতে পারি যে পূর্ব জন্মে কিছু না কিছু প্রারব্ধ কর্মের দ্বারাই তার এমন হচ্ছে। সনাতন শাস্ত্রের উপর এত দর্শনের ব্যাখ্যা আর্য ঋষিগণ যা দিয়েছেন, অন্য কোন মত পথে আপনি পাবেন না, পাবেন না আপনি। এই জন্য একটু জানার চেষ্টা করতে হবে নিজের ধর্মকে, কোন ধর্মে আমি জন্ম নিয়েছি, একটু অনুভব করার চেষ্টা করতে হবে আমাদের, যে আমরা কতটা সৌভাগ্যবান, আমরা সনাতনী। আজকাল সনাতনীরা নিজেদের গ্রন্থ পড়ে না, জানার চেষ্টা করে না, সাধুসঙ্গ করে না, কি করে জানবে, বুঝবে? এই যে একাদশী ব্রত, এটি কেবল না খেয়ে থাকা নয়, এটার পিছনে দার্শনিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা জানবো ধীরে ধীরে। আমরা এতক্ষণ যে বিষয়টির উপর জানছি তা হলো একাদশী। আমরা কোন প্রসঙ্গে শ্রবণ করছি? আমরা শ্রবণ করছি আপনি
ভগবানের কার্য ছাড়া, ভগবানের সন্তুষ্টি নিমিত্তে কর্ম সম্পাদন ব্যতীত যা কিছুই করেন না কেন তার থেকে আপনার পুণ্য হবে, পুণ্যের প্রভাবে আপনি স্বর্গে যাবেন, কিন্তু আপনি ভগবানের চরণ প্রাপ্ত হতে পারবেন না। একমাত্র ভগবান গোবিন্দের সন্তুষ্টির জন্য যে কর্ম, সেই কর্ম থেকে স্বীকৃতি হয়, স্বীকৃতির প্রভাবে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। আর একাদশী ব্রত পালন করলে পুণ্য হয় না, স্বীকৃতি হয়। স্বীকৃতির প্রভাবে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। একাদশীর প্রভাবে স্বীকৃতি আসে, একাদশী প্রতিপালনে স্বীকৃতি আসে। কলিযুগে যে একাদশী ব্রত পালন করে না, এই পাপের কোনো ক্ষমা নেই। এটা অন্যান্য যুগের কথা বলছি না, আমি কলিযুগের কথা বলছি। এটা আমাদের পূর্বতন আচার্যগণের সিদ্ধান্ত। অন্য কোনো কার্য দ্বারা এই পাপ স্খলন করা সম্ভব নয়। কাত্যায়ন স্মৃতিতে বলা হয়েছে এই ব্রত শুরু করতে হবে 8 বছর বয়স থেকে। 8 বছর বয়স হয়ে গেলে এই ব্রত শুরু করতে হবে। অষ্ট বর্ষা দিকো মর্ত অপূর্ণা স্মৃতি বৎসরহ একাদশা মুপবসে পক্ষ ময়ূরু ভৈরপী। মনুষ্য জন্মের 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত উভয় পক্ষ, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত পালন করতে হবে। 8-এর পূর্বে যদি কেউ শুরু করে অত্যন্ত ভালো বোনাস পাবে, 80-র পর যদি কেউ করতে পারে অবশ্যই ভালো বোনাস পাবে। যে আমার 80 হয়ে গেছে, আমি সক্ষম, আমি করব, ভালো বোনাস পাবে। 8-এর পূর্বে 4-5 বছর থেকেই বাচ্চা শুরু করে দিয়েছে, খুব ভালো। 4 বছর বয়সে ধ্রুবের ঈশ্বর দর্শন হয়ে গিয়েছিল। প্রহ্লাদ মহারাজ জানালেন কৌমার কালী হচ্ছে ভজনের উপযুক্ত সময়। কিন্তু 8 বছর হয়ে গেছে, ব্রত পালন যে করে নাই, এই পাপের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। উপবাসের মাধ্যমে শরীরে কঠিন কঠিন ব্যাধি ভালো করা যায়। এই জন্য প্রত্যেক ধর্ম অনুসারীদের মাঝে উপবাসের বিধান আছে। বিজ্ঞান জানিয়ে দিয়েছে 12 ঘন্টা যদি আমরা পাকস্থলীতে খাবার না দিই, আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। 24 আওয়ার্স প্লাস পাকস্থলীতে খাবার না দিলে এই শরীরে 1000 তাপমাত্রা আমরা রিজার্ভ করতে পারবো। যে আপনি 1 মাস মাছ মাংস খেলেও 1000 তাপমাত্রা সংরক্ষণ করতে পারবেন না। খেলেই তো হবে না, আপনাকে হজম করতে হবে। ফ্যান যদি 24 ঘন্টা চলতেই থাকে, কখনো যদি বন্ধ না করেন, এইভাবে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ফ্যান চলছে, তার কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আপনি রেগুলার খাবার দিচ্ছেন, পাকস্থলী তো একটা মেশিন, ওরও একটা বিশ্রাম প্রয়োজন। এই জন্য ডাক্তাররা বলে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, ওকেও বিশ্রাম দাও, অ্যাক্টিভ থাকবে পরিপাক করতে। এই জন্য মাসের মাঝে 2টা দিন কোনো কিছু আহার ভেতরে দেওয়া যাবে না। তাহলে ভেতরে যা আছে, আমরা যে আহার গ্রহণ করছি, জল আদি গ্রহণের পর মল ত্যাগের পরও কিন্তু একেবারে পরিষ্কার হয় না, ভেতরে কিছু না কিছু থেকে যায়। আপনি এই যে আজকের দিনটায় কোনো প্রকার আহার দিলেন না, কিংবা শুধু জল দিলেন,